তোমাকে যদি আমি বলি ভাত, রুটি, চিড়ে, মুড়ি, ওটস, ডালিয়া এগুলো কম করে খাবে, আর বিস্কিট, ম্যাগি, মোমো এগুলো খাবেই না, তাহলে তুমি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করবে তুমি কি খাবে? এইগুলোই তো খাবার, এগুলো যদি না খাও তাহলে তো তোমাকে না খেয়ে থাকতে হবে। তোমার যদি এটা মনে হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এগুলো সবই হাই কার্বোহাইড্রেট খাবার। আজকের ভিডিওতে আমি বলবো এরকম 7টা ধরনের খাবার যেগুলোতে চিনি একদমই নেই, আর কার্বোহাইড্রেট বেশিরভাগগুলোতেই নেই, আর যেগুলোতেও আছে খুব সামান্য আছে, যেগুলো তোমার শরীরের জন্য উপকারী করবে। এই 7টা খাবার খেলে তুমি খুব সহজেই ওজনটা কমাতে পারবে, বিশেষ করে পেটে চর্বিটা কমাতে পারবে, আর রক্তে সুগারের যে স্পাইকটা হয়, যার মূল কারণে দীর্ঘদিন পর ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও কমে যাবে। তোমাকে এর জন্য আলাদা করে রান্নাও করতে হবে না, আর কোনো ডায়েট ফুডও খেতে হবে না। শুধু তোমাকে জেনে রাখতে হবে এই 7টা খাবার কি কি, যেগুলো তোমার জন্য সবচেয়ে উপকারী। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে খুব মন দিয়ে দেখো, আর কালকে থেকেই এই 7টা খাবার নানা রকম ভাবে রোজ খাওয়ার চেষ্টা করবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি আমার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এই 7টা খাবারের বিশেষত্ব হচ্ছে এর মধ্যে কার্বোহাইড্রেট খুব কম আছে এবং অনেকগুলোতে একদমই কার্বোহাইড্রেট নেই। এই কারণে তোমার রক্তে চিনির মাত্রাটা কম হয়, আর তার রেজাল্ট হিসেবে তোমার পেটের চর্বি কমে, এনার্জি বেড়ে যায় এবং অ্যান্টি এজিংও হয়। এই খাবারগুলো খেলে তুমি দীর্ঘদিন ইয়াং থাকতে পারবে, আর বিশেষ করে 30 বছরের পরে এই খাবারগুলো তোমার শরীরের ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। এই কম কার্বোহাইড্রেট, কম সুগার খাবারগুলো কেন তোমার শরীরের উপকার করে? বিজ্ঞান বলছে তুমি যখনই বেশি কার্বোহাইড্রেট খাচ্ছ তখন তোমার ইনসুলিনের মাত্রা শরীরে বেড়ে যাচ্ছে, আর ইনসুলিন বাড়া মানে পেটের মধ্যে বেশি চর্বি জড়ো হওয়া। উল্টো দিক থেকে সুগার স্পাইকটাও যখন হয় তখনও একই কাজ হয়, পেটে বেশি চর্বি জড়ো হয়, আর বয়সের আগেই বার্ধক্য আসতে থাকে। আসলে ওয়েট লসটা কম খাওয়ার জন্য হয় না, ওয়েট লসটা হয় যখন তোমার হরমোনটা ব্যালেন্সে থাকে, এমন কোনো খাবার তোমার হরমোনটাকে নষ্ট না করে। আর এই 7টা খাবার সেই কাজটাই করে, তোমার হরমোনটাকে শান্ত রাখে। তাই ফ্যাট লসটা খুব ন্যাচারালি হয়। তার প্রথম খাবারটা হচ্ছে চর্বি। শুনেই তুমি আটকে উঠলে, চর্বি কমাবে তার জন্য চর্বি খাবে? একদমই ঠিক শুনেছো, তবে এক্ষেত্রে ভালো চর্বি খাবে। তেল থেকে যে চর্বিটা আসে সেটার মধ্যেও অনেক ভালো চর্বি থাকে, যেমন ঘি, বাটার, সর্ষের তেল, নারকেল তেল, অলিভ অয়েল। এই তেলগুলো দিয়ে তুমি রান্না করলে তেলের থেকে তোমার শরীর অনেক ভালো চর্বি পাচ্ছে। রিসার্চ বলছে তুমি যখন হেলদি ফ্যাট খাচ্ছ তখন তোমার ইনসুলিনটা নর্মাল থাকছে, আর এর জন্য তোমার ফ্যাট বার্নিং হরমোনটা খুব ভালো কাজ করছে। তাই চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে রান্না করতে, খাবার পাতে হাফ চামচ ঘি খেতে, কিংবা রুটি খেলেও তার মধ্যে ঘিটা একটু মাখিয়ে নিতে। বেশিরভাগ মানুষই ফ্যাটি খাবার শুনলেই ভয় পায়। আসলে ফ্যাটটা তোমার কাছে একটা নেগেটিভ মেসেজ হিসেবে যায়। সত্যিটা হচ্ছে ভালো ফ্যাটটা তোমার শরীরের জন্য খুব দরকারি, আর ভালো ফ্যাট তোমার শরীরের খারাপ ফ্যাটটাকে কম করতেও সাহায্য করে। কিন্তু শুধু ফ্যাট খেলেই তো হবে না, এর সাথে প্রোটিনও খেতে হবে। তাই 2 নম্বর খাবারটা প্রোটিন, যেটা তুমি আমিষ খাবারের থেকে পাচ্ছ। কমপ্লিট প্রোটিন এবং প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ, মাংস, মাংসর মধ্যে খাসির মাংস হতে পারে, মুরগির মাংস হতে পারে। খাসির মাংস শুনে খুব ভয় পেয়ে যাচ্ছ, আসলে চর্বি ছাড়া খাসির মাংস, যেটা কচি ছাগল থেকে হয়, সেটা খুবই উপকারী। যারা নিরামিষ খাও তারা এই পোর্শনটা স্কিপ করে যাবে, কারণ তাদের এটা শুনলে খুবই খারাপ লাগবে, আর তারা এই মাংসগুলো কখনোই খাবে না। কিন্তু যারা খাও, বিশেষ করে বাঙালিরা মাছ খেতে ভীষণ ভালোবাসে, মাছটায় আসলে প্রচণ্ড ভালো প্রোটিন থাকে, তাই তুমি বেশি মাছ খেলেও কোনো সমস্যা হবে না। বিজ্ঞান বলছে এই আমিষ প্রোটিনগুলোতে 0 কার্বোহাইড্রেট থাকে। হাই প্রোটিন থাকছে বলে তোমার মাসেলগুলো অনেক ভালো তৈরি হচ্ছে, আর যত মাসেল ভালো তৈরি হয় তত মেটাবলিজমটা বাড়তে থাকে। ভালো প্রোটিন খেলে অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকে, খিদে পায় না, তার জন্য নর্মালি তুমি অনেক কম খাও, বিশেষ করে স্ন্যাকিংটার প্রয়োজনই পড়ে না। তাই চেষ্টা করবে প্রত্যেকটি খাবারের মধ্যে তুমি যদি আমিষ খাও অবশ্যই মাছ, মাংস বা ডিম যে কোনো একটা প্রোটিন রাখবে, আর দুপুরে যদি রোজ মাছ খেতে পারো তাহলে খুবই ভালো হয়। যখন ভালো প্রোটিন খাচ্ছ পেটটা ভরা থাকছে, আর পেট ভরা থাকছে মানেও মনটা শান্ত থাকছে, উল্টোপাল্টা খাবার ইচ্ছেটাই হচ্ছে না। কিন্তু এই মাংসগুলোর থেকেও বেশি শক্তিশালী আরেকটা খাবার আছে, যেটাতেও কোনো কার্বোহাইড্রেট নেই, সেটা হচ্ছে অর্গ্যান মিট, মানে লিভার বা হার্ট। মুরগির এগুলো আলাদা করে বিক্রি হয়। আবার বলছি, যারা নিরামিষ খাও তারা এই পোর্শনটা একটু স্কিপ করে যাবে, কারণ তাদের শুনতে খারাপ লাগতে পারে। কিন্তু শরীর তো আমিষ নিরামিষ এগুলো বোঝে না, শরীর বোঝে কি পুষ্টি তুমি শরীরকে দিচ্ছ। রিসার্চ বলছে
এই পশুর হার্ট বা লিভারের থেকে অনেক পরিমাণে ভিটামিন B12 পাওয়া যায়, আয়রন পাওয়া যায়, এমনকি জিঙ্কও পাওয়া যায়। লক্ষ্য করে দেখবে যাদের শরীরে আয়রনের ঘাটতি থাকে তাদেরকে মুরগির বা খাসির লিভার খেতে বলা হয়, কারণ এর মধ্যে ভালো পরিমাণে আয়রন থাকে। এই অর্গানগুলো খেলে তোমার থাইরয়েডটা নর্মাল হবে, মেটাবলিজমটাও বাড়বে। বিশেষ করে মহিলাদের এটা খুব দরকার পড়ে, কারণ মহিলারা একটু বয়স হওয়ার পরে খুব দুর্বল বোধ করে, চুল পড়ে যায়, চামড়া কুঁচকে যায়, এমনকি ক্লান্ত লাগে আর ভুঁড়িটা বাড়তে থাকে। এই সবগুলো থেকেই বেরোতে পারবে তুমি যদি মাঝে সাঝে এই অর্গান মিটগুলো খাও। যখনই তোমার শরীরে পুষ্টির ঘাটতি হচ্ছে তখনই শরীরটা স্ট্রেসে এসে যাচ্ছে, আর যার ফলে পেটের মধ্যে প্রচুর চর্বি জড়ো করছে। এবারে আসি 4 নম্বর খাবারটা, যেটা প্রত্যেকের বাড়িতে থাকে এবং সেটাকে বলতে পারো সুপার ফুড। সেটা হচ্ছে ডিম। বিজ্ঞান বলছে ডিমের মধ্যে কোনো সুগার থাকে না, কারণ অলমোস্ট 0 কার্বোহাইড্রেট পাওয়া যায়। আর ডিমটা একটা বেস্ট কম্বিনেশন প্রোটিন আর ফ্যাটের, যেখানে খুব ভালো প্রোটিনও পাচ্ছ আবার খুব ভালো কোয়ালিটির ফ্যাটও পাচ্ছ। এই কম্বিনেশনটা ডিম ছাড়া আর কোথাও পাবে না। তবে ডিমটা সবসময় সেদ্ধ করে খাওয়াটা সবচেয়ে ভালো। সেটা যদি অমলেট করো, এক্সট্রা তেলের জন্য এক্সট্রা ক্যালোরি অ্যাড করছে, তাই খুব অল্প তেল দিয়ে অমলেট করতে পারো বা পোচ করতে পারো। বেস্ট অপশন সবসময় ডিম সেদ্ধটা। যারা ডিম খেতে ভয় পাচ্ছ, কোলেস্ট্রল বেড়ে যাবে ভাবছো, তাদেরকে বলি পুরো ডিমের ওপরে আমার একটা ভিডিও আছে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওটা দেখবে। ডিমের মধ্যে গুড কোলেস্ট্রল থাকে, যার জন্য ব্যাড কোলেস্ট্রলটা কমে যায়, তাই তুমি নিশ্চিন্তে ডিম খেতে পারো। আর ডিম খেয়ে দেখবে অনেকক্ষণ পেটটা ভর্তিও থাকে। এর পরের খাবারটার জন্য একটুখানি আমাদের সমুদ্রে যেতে হবে বা পুকুরেও যেতে পারো। সেটা হচ্ছে চিংড়ি, কাঁকড়া বা গেরি গুগলি। এইগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা থাইরয়েড প্রবলেমকে কম করে, কারণ এইগুলোর মধ্যে আয়োডিন থাকে। আর এগুলোর মধ্যে কোনো সুগারও থাকে না, কার্বোহাইড্রেটও থাকে না। এই খাবারগুলো খেলে তোমার মেটাবলিজম বাড়ে, আর মেটাবলিজম যখন তোমার খুব ভালো থাকে তখন তোমাকে কোনো ডায়েট করতে হয় না, নর্মালি তোমার ওজনটা কমতে থাকে। যারা নিরামিষ খাও তারা আগের দুটো পয়েন্ট শুনে অস্থির হয়ে গেছো, একটু ধৈর্য ধরো। এবারে 6 নম্বর খাবারটা নিরামিষই বলবো, সেটা হচ্ছে চিজ বা পনির। বিজ্ঞান বলছে চিজ আর পনিরে প্রচুর ক্যালসিয়াম থাকে, গুড ফ্যাট থাকে, আর এই দুটো থাকার জন্য ফ্যাট ব্রেকডাউনটা ভীষণ ভালো করে হয়। তার রেজাল্টে তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ইমপ্রুভ করে। তবে দুটো জিনিস অ্যাভয়েড করবে, একটা হচ্ছে প্রসেস করা চিজ খাবে না, আরেকটা হচ্ছে কোনো চিজ স্প্রেড খাবে না, তার মধ্যে এক্সট্রা করে ব্যাড ফ্যাট মেশানো থাকে। আসলে যে খাবারটা তুমি খেতে ভালোবাসো, তুমি যদি সেই খাবারটা ডায়েটের নামে বন্ধ করে দাও, তাহলে আসলে তোমার ওজন কমবে না, উল্টে না খাবার যন্ত্রণাতে তুমি ইমোশনালি ডিপ্রেসড হবে, যার জন্য হরমোন গন্ডগোল করবে। অ্যাজ এ রেজাল্ট আরো বেশি প্রবলেম শুরু হবে। এবারে আসি 7 নম্বর খাবারে। এই খাবারটায় কার্বোহাইড্রেট আছে, কিন্তু খুব সামান্য। সেটা হচ্ছে কম ক্যালোরির ভেজিটেবলস। সব ভেজিটেবলসই আসলে কার্বোহাইড্রেট, কিন্তু এই কার্বোহাইড্রেটটা কোনো ক্ষতি করে না, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আর জল থাকে। যেমন লাউ, ঝিঙে, পটল, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, এই সব খাবারগুলোই লো কার্বোহাইড্রেট এবং হাই ফাইবার। রিসার্চ বলছে যখন তুমি যথেষ্ট পরিমাণে ফাইবার খাচ্ছ তখন তোমার ইনসুলিনটা কন্ট্রোলে থাকছে, তার সাথে সাথে ফাইবারটা খেয়ে তোমার গাটের মধ্যে গুড ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী হয়ে উঠছে। অ্যাজ এ রেজাল্ট তোমার ওয়েট লসটা খুব সহজ হয়ে যাচ্ছে। প্রকৃতিতে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলোই আসলে আমাদের শরীরের সবচেয়ে ভালো বন্ধু। সেই খাবারগুলোকে তুমি যত কারখানায় নিয়ে যাচ্ছ, যত প্রসেস করছো, সেগুলো প্রকৃতির থেকে দূরে যেতে থাকছে এবং আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছে। এখানে কয়েকটা ভুল তুমি করতে পারো, সেই ভুলগুলো যাতে না করো তার জন্য ভুলগুলোকেও নোট ডাউন করে নাও। প্রথমটা হচ্ছে সারাদিনের খাবারে গুড ফ্যাট অবশ্যই রাখবে। ফ্যাট হয়ে গেছে বলে গুড ফ্যাট খাবে না, এই ভুলটা কখনোই করো না। 2 নম্বর ভুল, যেটা বেশিরভাগ ভারতীয়রাই করে, প্রোটিনটা ভীষণ কম খায়। এই ভুলটা করলেও তোমার অনেক ক্ষতি হবে, পেটে চর্বি জমবে, মাসল লস হবে বলে জয়েন্টে পেন হবে এবং বয়সের আগেই তুমি বুড়ো হয়ে যাবে। তাই প্রত্যেকটা খাবারে যেন যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। আর 3 নম্বর ভুল, যেটা তোমরা ভালোবেসেই করো, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটটা বেশি করে খাও। কার্বোহাইড্রেটটা কমফর্ট ফুড, তাই এটা যত কম খাবে তত তোমার শরীরটা ভালো থাকবে। আসলে ডায়েটের নামে কম খাওয়াটা নিজের শরীরেরই ক্ষতি করা। সঠিক খাওয়াটাই আসল ডায়েট। তুমি যখন তোমার শরীরকে সঠিক পুষ্টি দেবে, কার্বোহাইড্রেট কম দেবে, সুগার স্পাইক হয় এরম খাবার কম দেবে, তখন অটোমেটিক্যালি তোমার শরীর নিজের ম্যাজিকটা দেখাতে শুরু করবে। তাই আজকের ভিডিওটা দেখার পর একদমই ভেবো না কার্বোহাইড্রেট ছাড়া কোনো খাবারই নেই। 7টা খাবার আজকে বললাম। তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটা ভিডিও শেষে তোমাদের একজনের প্রশ্ন নেব এবং তার উত্তরটাও দেবো। আজকে যার প্রশ্ন নিলাম
তার নাম সুদেশনা চ্যাটার্জি, বয়স 63, রোগা, কিন্তু আমার ভুঁড়ি হচ্ছে, এতে একটা কষ্টও ফিল করেছি। আমাকে অনেক পরিশ্রম করতে হয়, তবু কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। তুমি যে ডায়েটের কথা বলো সেগুলো মেনে চললে কি ভুঁড়িটা কমবে? প্রথম একটা ভুল ধারণা ঠিক করে নাও, ডায়েট বা এক্সারসাইজে তোমার ভুঁড়ি কমবে না, কারণ ভুঁড়িটা তোমার লাইফস্টাইল প্রবলেমের জন্য হয়। এই কারণে খুব রোগা লোকেরও একটা বড় ভুঁড়ি দেখতে পাবে। ভুঁড়ির মূল কারণ থাকে তোমার ঘুম ঠিক করে না হওয়া, অ্যাংজাইটি, স্ট্রেস করা, ইনসুলিন স্পাইক হওয়া এবং হরমোনটা গন্ডগোল হওয়া। এর সাথে তোমার এক্সারসাইজ করা আর খাওয়ার সরাসরি সম্পর্ক থাকে না। তাই ভুঁড়িটাকে কম করতে গেলে ডায়েটিং বা এক্সারসাইজ না, তোমার ওভারঅল লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। তার মূল জায়গায় আছে ঘুম আর মেন্টাল স্ট্রেস। এই সব ব্যাপারগুলো যদি তুমি জানতে চাও তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। সবাই জানে চিনি খাওয়াটা খুব খারাপ, কিন্তু এটা বেশিরভাগ মানুষই জানে না চিনির থেকেও আরেকটা জিনিস খুব খারাপ আছে, এবং সেই জিনিসটা হেলদি ভেবেই বেশিরভাগ লোক খায়। তুমি কি জানতে চাও সেই জিনিসটা কি, যেটা চিনির থেকেও বেশি ক্ষতি করছে তোমার? তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিও থেকেই জানতে পারবে এটা কি, কিভাবে খারাপ করে, এবং তুমি এই খাবারটার থেকে কি করে বেরিয়ে আসতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।